আল্লাহ তো সেদিন আমলনামা ধরাই দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা হাসিবা। আজকে তোমার এই আমলনামা তুমি পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সন্তানরে বড় লোক বানানোর জন্য, সন্তানের জন্য ডুপ্লেক্স বিল্ডিং বানানোর জন্য, স্ত্রীর গহনার জন্য আর স্ত্রীর গাড়ি কেনার জন্য, বড় লোকই দেখানোর জন্য যত চুরি করে আয় করেছেন, যত ডাকাতি করে আয় করেছেন, যত ধান্দাবাজি করে আয় করেছেন, যত মিথ্যা বলে আয় করেছেন, এইগুলাই তো আপনার কবরের জন্য কাল হবে, সাফ হয়ে দংশন করবে। সেই খেয়াল আছে আপনার? আপনি তো শুধু টাকা পাইলেই অমনি নিচ্ছেন, হালাল হারাম দেখার তো টাইম নেই আপনার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চলেন আর লম্বা করব না, শেষের দিকে চলে যাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্মদিন আর মৃত্যুদিন পালন করার যদি কোনো বিধান থাকতো, সাহাবায়ে কেরাম সেটা পালন করতেন। ওই কথা বলতেছিলাম, যেহেতু সাহাবায়ে কেরাম জন্মদিন আর মৃত্যুদিন পালন করেন নাই, তাহলে নবীর জন্মদিনও পালন করলাম না, মৃত্যু দিবসও পালন করলাম না, তাহলে করা লাগবেটা কি? সেইটাই বুঝাচ্ছিলাম। করা লাগবে, রাসূলের অনুসরণ করা লাগবে, রাসূলের অনুকরণ করা লাগবে। রাসূলের অনুসরণ আর অনুকরণের জীবন যদি গড়তে পারেন, আপনার জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে। এজন্য দেখা যায় সাহাবায়ে কেরাম শুধু রাসূলকে ভালোবাসতেন না, জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, এবং সেই ভালোবাসা ইসলাম প্রতিষ্ঠা করবার মাধ্যমে, ইসলামের হুকুম আহকাম অনুসরণের মাধ্যমে তা প্রমাণ করেছেন। ঠিক কিনা? আমাদের মতো শুধু রবিউল আউয়াল এসে খিচুড়ি খেয়া বাড়ি যায় সারা বছরের জন্য নবীকে ভুলে ওরা যায় নাই। ঠিক কিনা? বিশ্ব নবী বললেন, যদি কেউ তার সন্তান সন্ততি পিতা মাতা আপনজন সবার চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারে, সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের সমাবেশে বলতেছেন এই কথা, যদি তোমরা কেউ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততির চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে প্রকৃত ঈমানদার হতে পারবা না। এই কথা শোনার পরে আলোচনা শেষে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝবেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী 10 জন, যদিও আরো বেশি বলা হয়েছে, প্রায় 36 জনের প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন সময় যাদেরকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরার কতটা প্রসিদ্ধ 10 জন জান্নাতি ব্যক্তি, তার দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুকের এত জ্ঞান আর যোগ্যতা ছিল, বিশ্বনবী বললেন, আমি শেষ নবী, আমার পরে নবী হবে না। যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ ওমর ফারুকরে নবী বানায়া দিতে। এত ইজ্জত, এত যোগ্যতা। সেই ওমরের সামনে বিশ্ব নবী যখন বললেন, আমার সাহাবীরা, যদি তোমার পিতামাতা আপনজন সন্তান সন্ততির চাইতে আমাকে বেশি ভালো, এমনকি নিজের চাইতেও যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো, কাঙ্ক্ষিত মানের ঈমানদার হতে পারবা না। ওমর ফারুক রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার দুইটা অংশ, একটা হচ্ছে পিতামাতা সন্তান সন্ততি আপনজনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, আর একটা অংশ হচ্ছে নিজের চাইতে বেশি ভালোবাসা লাগবে। ওগো আল্লাহর নবী, আমি আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি আপনজনের চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু নবী গো, আমি আমার চাইতে তো আপনার বেশি ভালোবাসতে পারি না। আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি কিভাবে ভালোবাসবো? বিশ্ব নবী বললেন, ওমর আসো আমার কাছে। ওমরে ফারুক নবীর কাছে গেলেন, নবীজি 2 হাত দিয়া বুকের সাথে ওমরকে জড়াই ধরলেন, জড়াই ধরে ছেড়ে দিলেন। ওমর দূরে যে বসলেন, একটু পরে ফিরে এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আপনজন শুধু না, সন্তান পিতামাতা শুধু না, এমনকি আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা, ইসলাম পালনের জন্য যদি
পরিবার ছেড়ে দেয়া লাগে, পরিবার ছেড়ে দিতে হবে ইসলাম পালন করার জন্য, রাসূলকে অনুসরণ করবার জন্য, ইসলামকে পালন করার জন্য। যদি বাবাকে হত্যা করা লাগে তাও করতে হবে, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না। বলবেন হুজুর কেমন কথা বললেন, বাপকে হত্যা পর্যন্ত করা লাগবে, এটা আবার কেমন কথা? এটা আজগবি কোনো কথা নয়, এটাই ইসলামের ইতিহাসের কথা। বাপ মার চাইতে বেশি ভালোবেসেছে সাহাবায়ে কেরাম নবীকে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন নবীকে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, গোটা দুনিয়ার সকল মানুষেরা পরিচয় হয়েছেন বাপের নামে, কিন্তু হযরতে আবু উবাইদা পরিচিত হয়েছেন দাদার নামে। আল্লাহু আকবার। আসলে আবু উবাইদা ইবনুল জাররাহ তার নাম নয়, তার নাম হচ্ছে আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ, কিন্তু মাঝখান থেকে বাপের নাম আব্দুল্লাহ বাদ পড়ে গেছে। সারা দুনিয়ার মানুষেরা এই সাহাবীকে আবু উবাইদা ইবনুল জাররাহ হিসেবে চেনে, বাপের নাম মাঝখান থেকে জানে না। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে বদরের যুদ্ধের দিনে একদিকে বাপ যুদ্ধ করতেছে সন্তানের বিরুদ্ধে, সন্তান যুদ্ধ করতেছে বাপের বিরুদ্ধে, ভাই যুদ্ধ করতেছে ভাইয়ের বিরুদ্ধে, এরকমের একটা অবস্থা। একদিকে 1000 সৈন্যবাহিনী সুসজ্জিত, আর একদিকে 313 জন। এই অসম যুদ্ধে হযরতে আবু উবাইদা ইসলামের জন্য লড়াই করতেছেন, আর তার পিতা এসেছেন ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য। কুরাইশদের পক্ষ নিয়ে কাফেরদের পক্ষে বাপ যুদ্ধ করতেছে, আর সন্তান যুদ্ধ করতেছে ইসলামের জন্য। একটু হৃদয়ের ক্যানভাসে ইমানিয়াতের তুলি দিয়ে একটা ছবি আঁকেন, আর বিশ্বাসের দৃষ্টিতে একটু তাকায় দেখেন তো কোন ছবি চিত্রায়িত হয়। কি এক নির্মম ইতিহাস! হযরত আবু উবাইদা যুদ্ধের ময়দানে লড়াই করতেছেন, হঠাৎ দেখলেন তার পিতা হাতে তরবারি নিয়ে রাসূলের দিকে আগাচ্ছেন। রাসূলের প্রতি তার পিতার প্রচন্ড ঘৃণা, কারণ রাসূলের কারণে তার পিতাকে ছেড়ে সন্তান ওবায়দা আবু উবাইদা চলে এসেছে রাসূলের কাছে। প্রতিশোধ নেওয়ার জন্য তার পিতা তরবারি নিয়ে রাসূলের কাছে চলে যাচ্ছেন রাসূলকে হত্যা করবার জন্য। হযরতে আবু উবাইদা দেখে দ্রুত মাঝখানে চলে এলেন, একদিকে পিতা আর একদিকে রাসূল। হযরতে আবু উবাইদা তার যুদ্ধের রণকৌশল দিয়ে আস্তে আস্তে বাবাকে অনেক দূরে সরাই দিলেন, আবার যুদ্ধে অন্যদিকে মনোনিবেশ করলেন। একটু পরে দেখলেন বাবা আবার আক্রমণ শানানোর জন্য এগিয়ে যাচ্ছে। হযরতে আবু উবাইদা আবার মাঝখানে ঢুকে বাবাকে আস্তে আস্তে করে রাসূল থেকে দূরে সরাই দিলেন। তৃতীয়বার আবার তার পিতা আব্দুল্লাহ রাসূলকে আক্রমণ করেছে তরবারি দিয়া। এবার ঘটনা এমনটা ঘটলো, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর দুজনের মাঝখানে ঢুকতে পারলেন না, কাছাকাছি যেয়ে পৌঁছালেন। ইন দি মিন টাইমে তার বাবা তরবারি তুলে ধরেছে, কোপ মারবেন রাসূলের ঘাড়ের উপরে। হযরতে আবু উবাইদা সহ্য করতে পারেন নাই, নিজের তরবারি দিয়া নিজের বাপের গলায় এমন জোরে আঘাত করেছেন, দেহটা ওখানে পড়ে গেছে, আর কল্লাটা সিটকে অনেক দূরে যেয়ে পড়েছে। যুদ্ধ শেষে যখন লাশ এক জায়গায় করা হচ্ছে, তখন দেখা গেল একটা মস্তকবিহীন লাশ। কে কার এই লাশটা কেউ চিনতেছে না, তার সাথে চেহারা নেই, তার মাথাটা নেই, গলার থেকে পড়ে আছে মাথাটা একদিকে, কোথায় মাথা তাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শরীরটা শুধু পড়ে আছে। বিশ্ব নবী বললেন, খোঁজো, এই মস্তিষ্কটা খুঁজে বের করো, আর এই দেহের সাথে লাগাও, চেনা যাক এটাকে। খোঁজা হলো, একজন বলল, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বললেন, এমন ভাবে এনাকে কে হত্যা করেছে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটার দেহ থেকে কল্লা কে আলাদা করে দিয়েছে, আমি তাকে চিনি। বলো সে কে, কোথায় মাথা পড়ে আছে? খুঁজে বের করা হলো, তার সাহায্যে। আর সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটাকে তার